এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, লেয়ার মুরগি হাতে মাখিয়ে রান্না। সব মাংস হাতে মাখিয়ে যদি বসানো হয় তাহলে এটার স্বাদ মনে হয় যেন দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি লাল যে ডিম পাড়ার লেয়ার মুরগি বলি আমরা এটাকে, শক্ত টাইপ যে মুরগিটা, সেটা আমি আজ হাতে মাখিয়ে কী কী মশলা দিয়ে রান্না করছি সেটাই সবার সঙ্গে শেয়ার করছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি বেসিক যে মশলাগুলো, তেল, সয়াবিন তেল, তেজপাতা, দারুচিনি, এলাচ সব কিছু দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা, এগুলি আমি ব্লেন্ড করে আগেই নিয়েছি। এরপর আমি এক এক করে যা যা দিব তা অবশ্যই দেখতে থাকেন, আর ভিডিও স্কিপ করা যাবে না। ভিডিও স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি টক দই, যেটা আমার ফ্রিজে আগেই ছিল এবং ফেটানো ছিল। সেই টক দইটা এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ এখানে একটা বড় প্রায় 2 কেজি ওজনের লেয়ার মুরগি ছিল। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা। তারপর এক এক করে বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব এখন পেঁয়াজ বেরেস্তা, যেটা আগে আমার বাসায় ভাজা ছিল, সব সময় থাকে। তো এটাতে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ একদম কুচো করে দিতে পারেন, অথবা এই পেঁয়াজ বেরেস্তাটা দিতে পারেন, কারণ পেঁয়াজ বেরেস্তাটা সবচেয়ে বেটার। এরপর আমি যা যা দিচ্ছি তা অবশ্যই দেখতে পাচ্ছেন। তারপর দিয়ে দিলাম লবণ। তো লেয়ার মুরগিটা অনেকেরই পছন্দ, আমারও ভীষণ পছন্দ। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে হাতে আমি বসাচ্ছি, হাতে মাখিয়ে প্রায় 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। তারপরে দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো। সব মশলাগুলো আমি আস্তে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ আদা বাটা, আর 3 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা। এগুলো সব দিয়ে দিব। দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করতে হবে, যেন, কারণ চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা দেওয়া তার চাইতে এইভাবে যদি একসঙ্গে সব মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে প্রায় 30 মিনিট রাখা যায়। তারপর হচ্ছে যদি আপনি আস্তে ধীরে চুলায়, একদম চুলা মিডিয়াম টু লো হিটে যদি রান্না করেন, তাহলে এই মাংসটা ভীষণ মজা হয়, অনেক টেস্টি হয়। তারপরে দেখুন এই যে হাত দিয়ে এবার আমি আলতো হাতে পুরোটা মাংস ভালোভাবে এটা আমি ম্যারিনেট করে নিব, কারণ এখানে বিশাল বড় সাইজের একটা মুরগি ছিল, কারণ এই রান্না করছি আর এই কড়াইটা পুরো ভরে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে হাত দিয়ে মাখিয়ে বসাতে পারেন, যেহেতু এই মুরগিটা ভাজার একদমই প্রয়োজন নেই। এই মাংসটা একটু শক্ত থাকে, আমার খেতে ভীষণ ভালো লাগে। তারপর এখানে এখানে আমি দিয়ে দিব এবার, কারণ হাত জ্বলবে তাই আগে আমি মরিচের গুঁড়ি দেই নাই বা হলুদের গুঁড়ো দেই নাই, আগে ওই মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি এখন দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়ো। এটা দিয়ে ফাইনালি আবার কিছুক্ষণ রেখে তারপর চুলা বসিয়ে দিব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটি চলে যায়। তো দেখুন এই যে মনে হয় যেন কাঁচা, দেখতে খুবই লোভনীয় হবে এমন একটা দেখা যাচ্ছে। তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন, আর আপনাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই। তো দেখুন এখানে আমার প্রায় ম্যারিনেট করা শেষ। আর চিকেনে যদি বাদাম বাটা বা টক দই দেওয়া হয়, মনে হয় যেন স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার ম্যারিনেট করা শেষ। কিছুক্ষণ রেস্টে রেখে এবার আমি চলে যাব চুলায়। এই যে চুলায় বসিয়ে দিয়েছি এবং ফুটেও উঠেছে দেখা যাচ্ছে। এই যে এবার আমি কিছুক্ষণ পর মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর আমি নেড়েচেড়ে দিব, কারণ এই মাংসটা বা এই চিকেনটা সিদ্ধ হতে ভীষণ টাইম লাগে। অন্য চিকেনের মতো না যে ঝটফট হয়ে যাবে, তা কিন্তু নয়। আর আমি যেহেতু এখানে বাদাম বাটা, টক দই দিয়েছি, তাই নিচে লাগার সম্ভাবনা অনেক বেশি। তাই কিছুক্ষণ পর এটাকে নেড়েচেড়ে একদম দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিচ্ছি, মনে হয় যেন নিচে লেগে গিয়েছে।
তাই একটু সাবধানতা অবলম্বন করে এটা রান্না করতে হবে, কারণ যেহেতু গ্রেভিটা একটু ঘন, এখনও ভালোভাবে কষানো হয় নাই, তাই ওই রকমভাবে এটা রান্না করতে হবে। তারপরে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকক্ষণ রান্না করে নেব। দেখুন উপরের তেল ছেড়ে এসেছে, কারণ এই চিকেনে অনেক অনেক চর্বি থাকে। আর এমনি তো আমি রান্নার রেগুলার তেল সয়াবিন তেল দিয়েছি আজকে। তারপরে দেখুন প্রায় কষানো হয়ে গিয়েছে। এরপর আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। এখন এই মনে হয় যেন খুবই লোভনীয় হয়ে গিয়েছে। তো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, লং টাইম আমি দেখাইনি। তারপর এখানে আমি কিছু আলু দিয়ে দিব, কারণ এই চিকেনে যদি আলু না দেওয়া হয়, কারণ এই চিকেনে অনেক চর্বি আছে, দিয়ে আমি চর্বিকে একটু মনে হয় যেন আলু দিলে চর্বিটা একটু কম কম লাগবে, সেজন্য আমি আলু দিয়েছি। আর আলুটা তো বাসার সবাই পছন্দ করে মাংসের সাথে, তাই আর কি আলু দেওয়া। আর এই চিকেনে আলু দিলে ভালো লাগে খেতে। তারপর হচ্ছে এখানে এই যে নেড়েচেড়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ কষিয়ে আমি এটাতে গরম পানি দিয়ে দেবো, কারণ তো আমি যে কোনো তরকারি রান্না করলে অবশ্যই গরম পানিটা ইউজ করার চেষ্টা করি, নয়তো মনে হয় যেন তরকারি একদম পানসা পানসা লাগে। তারপর এবার আমি পানি দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম তরকারির মধ্যে। গরম পানি দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব, যেন নিচে লেগে গিয়েছে কিনা আমার তাও দেখতে হবে, যেহেতু আমি ভালোভাবে এটাকে কষিয়েছি। আর কালারটাও দেখুন, আর ফাইনাল কালার দেখবেন, অবশ্যই অপেক্ষা করেন, ভিডিও মিস করা যাবে না। তারপর এই যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি 15 থেকে 20 মিনিট আমি একটু হাই হিটে এটাকে রান্না করব, যেহেতু আলু দিয়েছি। এখন আমি হাই হিটে রান্না করে তারপর আমি দেখাচ্ছি আপনাদের পরবর্তী তরকারির যে একটা কালার আসে সেটা। তো আমার মতো এই চিকেন কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। আর যে বা যারা আমার ভিডিওতে কোনো ভয়েসে ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দয়া করে ভিডিও স্কিপ করবেন না, আমি অত বেশি লং ভিডিও দিই না, 10-এর নিচে ভিডিওটা সবসময় রাখি। তারপর দেখুন কত সুন্দর একটা কালার হয়ে আসছে। আমার মাংস প্রায় 80% হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অনেক টাইম নিয়ে এটাকে সিদ্ধ করেছি, কারণ লং টাইম যদি আমি ভিডিওটা দেখাই তাহলে ভিডিওর অনেক লং হয়ে যাবে, তাই আমি স্কিপ করে করে ছোট ছোট শর্ট নিয়ে তারপর ভিডিওটা তৈরি করেছি। আর দেখুন কালারটা কত সুন্দর, আর গ্রেভিটাও ঘন হয়ে আসছে, উপরে তেলও ছেড়ে দিয়েছে। দেখুন ফাইনালি কত সুন্দর একটা কালার এসেছে। তারপর এখন আমি এখানে সামান্য ফ্লেভারের জন্য সামান্য আমি জিরার গুঁড়ি দিব, ফাইনালি ভাজা জিরার গুঁড়া। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব সামান্য একটু ঘি ফ্লেভারের জন্য, কারণ যে কোনো মাংসতে বা যে কোনো খাবারে যদি ঘি ইউজ করা হয় সেটা ছোট বড় সবাই ভীষণ ভীষণ পছন্দ করে, তো আমিও ব্যতিক্রম নই। তো দেখুন গ্রেভিটা আমি একটু দেখাচ্ছি এই যে চামচ দিয়ে, এটা আরও একটু ঘন হবে ফাইনালি। তারপরে এই যে আমি এখানে প্রায় 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, যেহেতু এখানে অনেক তেল আছে, তারপরে একটু ফ্লেভারের জন্য জাস্ট ইউজ করেছি 1 চামচ ঘি। তো ঘিটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। বাসায় থাকলে অবশ্যই ইউজ করবেন, না থাকলে একদমই প্রয়োজন নেই। তো দেখুন ফাইনালি তরকারির কালারটা বা চিকেনের কালারটা কত সুন্দর আসছে, আর গ্রানে মোমো করছে যখন আমি এটা নাড়ছি চামচ দিয়ে। আর আমি একটু দেখছি লবণটা ঠিকঠাক হলো কি না, না লবণ একদম ঠিক আছে, ঝালও পারফেক্ট ছিল। তারপরে এবার ফাইনালি আমি একটু একটা বাটিতে পরিবেশন করব, দেখাচ্ছি। এই যে এই শক্ত মুরগিটা বা এই লেয়ার মুরগিটা ভীষণ ভীষণ পছন্দ, কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন। এই বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আর এত ভীষণ মজার ছিল, দুপুরের খাবার সাথে খেয়েছি। তো আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।